মেলা ভালোবাসি বুঝছেন। এই আরে আরে ওই ভাই এই 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 আমার জামাইটা কই নিয়ে যায়? এই আমার জামাইটা ছাড়েন। এই এই আরে আরে আমার জামাইটা কই নিয়ে যায়? এই ছাড়েন আমার জামাইটা। এই আমার জামাইটা ছাড়েন কইতাছি। আমরা বুঝেন ওই মাইরা ফেলাইলো। কার কাট দাঁড়া CA Comedy TV. Smile is good for heart. তোমার কারণে আমার গরু হারাইছে। আরে ইস, কত কষ্ট কইরা কিস্তির টাকা দিলে গরুটা আমি কিনলাম। কত শখের গরু আমার, কত স্বাদের গরু। তোমার মন কই থাকে, চোখ কোথায় থাকে, গরুটা গেল কই? সারাদিন খালি ওই চুল কালার আর হেয়ার। গরু সুযোগ। তোমার কারণে আমার গরু হারাইছে। আজকে একটা সুযোগ পাইছি, আল্লাহ নিজ হাতে মিলাইছে, আলহামদুলিল্লাহ। তোরে তো খুঁজতেছি ভাই, জন্মের খোঁজা খুঁজতেছি। এ ধর, আমি এটা কি করবো? আরে পাগলা, হাটে নিয়ে গিয়ে বেচে দিবি, বাজারে যে দাম পাবি সেই দামে বেচা দিয়ে আইসা আবার টাকা দিবি। আমার শরীরের অবস্থা একটু খারাপ, খুব অসুস্থ রে ভাই, ঠিক মতো দাঁড়াইতে পারতেছি না। এদের দাঁড়াইছে দেখ কামড়াইতেছে। আর তুই তো আমার শ্বশুর ভাই, আর তুই ছাড়া এই কাজটা আমার কেউ করবে? তুই ক ভাই, আপনি গরু পালেন আজকে প্রথম দেখলাম। এর আগে তো কখনো দেখি না যে আপনি গরু পালতেছেন। পাগল, আমার গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে গরু আছে। তুই কেন, কেউ জানবে না যে গরু আছে, কারণ গরুতে চোখ দোষ লাগে, ও মুখ দোষ লাগে, এর লেগে আমরা গরু তো বের করি না পাগলা। এইবারে বুঝতে পারছি। হ্যাঁ, এখন ভাই গরুটা নিয়ে গিয়ে একটু বিক্রি করে আইনা দে, যে দামে বেচবো ওই দামে টাকা আমাকে দিয়ে দিবি। আর আমার কি লাভ? পাগলা, তোর কি লাভ মানে? এই গরুটার দাম কত হবে আইডিয়া কর। 50,000। হ্যাঁ, 50,000 যদি হয় তাহলে 5,000 টাকা তোর।
কেমন যেন ফোনটা হইতেছে, গরুটা কি আসলে আপনার? ভাইরে তুই কি বাড়ি ঠিক মতো থাকিস? বাপ মা জন্ম দিয়া তোরে ছাইরা দিছে, টেডি সাইজা এক কালারের ড্রেস পইরা সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছ। তুই কেমনে বুঝবি ভাই কার বাসায় গরু আছে, কার বাসায় বকরি আছে, ছাগল আছে, ভেড়া আছে, মুরগি আছে, হাঁস আছে, পাতি হাঁস আছে, চীনা হাঁস আছে? অত সোজা রে ভাই? ওরে ভাই এসব কাজ করতে গেলে বিবেক লাগে, হিম্মত লাগে, আবেগ লাগে। তোর তো আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আমার ভাই যাতে গরু পালে আমি জানলাম না? তুই আমার সাথে তো ভাই, তুই আমারে জিজ্ঞেস করতেছ ভাই গরু আমার, গরু আপনার, আপনার গরু বাড়িতে নাই, এই হয়েছে। পাগল হয়েছিস নাকি তুই? আমার গরু বেটা আমি পালছি। দেখ যা গরু যাইতেছে কোথাও, আমারে সাইরা জীবনে দেবো না। যাবে সাইডা দে, 5,000 টাকাই তো নিবি, ফিরি তো আর যাইতেছিস না। আচ্ছা ভাই দেন। যা ঠিক আছে, টাকাটা কিন্তু দিবেন ভাই। আরে 5,000 টাকা, তুই কি অবিশ্বাস করিস না? আমার বিশ্বাস নষ্ট করিস না। আচ্ছা ভাই ঠিক আছে। টাকাটা তুই আমার হাতে দিবি, ওখান থেকে আমি তোরে দিয়ে দেবো। ঠিক আছে। আর হন, আমি জানি আমার চাচা ভালো, চাচা তো ভাই ভালো, চুরি চামারি যেন না হয়। যা আচ্ছা ভাই ঠিক আছে, চিন্তা করা লাগবে। যা, একদম গোবর চাপা হাটে নিয়ে যাই, বুঝছ? আচ্ছা ভাই ঠিক আছে। দাম ভালো পাবি, কেবল 1টা বাজে, সমস্যা নাই। যা। গরুটা বিক্রি হইলে আজকে শিয়ারা বাজার দেব। আরে ভাই কি গরু, কার গরু দিলে? আসলে কি হের গরু? গরু যাইতেই চাই না, কি গরু যে আনলাম রে ভাই? 5,000 টাকা লুপ করে তো আমি বিপদে পড়লাম। আরে গরু তো যাইতে চাই না, কি করবো আমি গরু? আসলে গরু কি হের? ওই রে বাবা রে, ফোন দেই। হ্যালো ভাই। হ্যাঁ জাহিদ। এ গরু তো যাইতে চাই না, ওই রে বাবা রে। হ্যালো আরে ভাই ব্যথা বাড়ছে, আমি এক জায়গায় বসে রয়েছি। ক হ্যালো, এ কই আপনি? এ গরু তো যায় না। আরে পাগলা, আর একজনের গরু আর একজনের কথা কি শোনে? একটু বাবা মিয়া করে মাথা গাও লাইরা লাইরা একটু নিয়ে যা। হ্যাঁ আচ্ছা তুই গেছস কই, আসস কই? আমি আছে এখন খাদাইল। খাদাইল তুই কি ভাই মাটির রাস্তা দিয়ে গেছস নাকি? ওরে পাগলা, পাকা রাস্তা দিয়ে যা, আমি মাটির রাস্তা দিয়ে যা, আরে ফুটফুটি ম্যানেজ কর।
আরে ভুড়ভুড়ি তো আশেপাশে একটাও নাই, কেমনি নিয়ে যাবো এই গরু? তুই ওই মেন রোড দিয়ে যাবি রে পাগলা। আরে ভাই পাকা রাস্তাতে গেলে গরুর লাভ দিব, এই গাড়ি ঘোড়া যাইবো, এই গাড়ির শব্দে লাভ দিব, আমি একা নিয়ে যেতে পারবো না তো, এই জন্য মাটির রাস্তাতে উঠছি। তাও ঠিক, যা ভাই যা ভাই, আমি অসুস্থ না হলে তোরে আগে আমি রিকোয়েস্ট করতাম, এগুলো কি ভাই যা। আরে ভাই মাটির রাস্তা ভুটভুটি পামু কই? আশেপাশে একটা কিছু দেখতাছি না, উফ, আমার জীবন শেষ ভাই। যা একটু যা ভাই। বিপদের কথা কইলাম মনে হয়। গরুটা যদি বিক্রি না হয় সারে সর্বনাশ। ও বাজান, ও বাজান, আমার গরুটা দেখছো বাজান? আমার গরুটা নাই, সকাল থেকে হাইরা গেছে, খুঁজে খুঁজে পাইতেছি না। গরু? কি গরু? বেটি গরু। হ্যাঁ? বেটি গরু। কি টাইপের গরু? কি টাইপের গরু? সিং দুটা খাড়া 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 খাড়া, গায়ের রং লাল, লাল বর্ণ, মুখমণ্ডল গোলাকার গোলাকার, চোখগুলো ক্যাটরিনার মতো দেখতে। ক্যাটরিনা কাইফের মতো। দেখছো? দেখছো বাজান? ও বাজান, আমি খুব শখ করে গরুটা কিস্তির টাকাতে কিনছি বাজান, দেখছো? আমার আর গয়না কিনা হইলো না। তোর গড়িয়া এই যে বললাম আবার আমারে বকে, এই জন্য তো আল্লাহ বিচার করছে, তোর গরু হারাইছে। দূর, এরকম গরু দেখি নাই। রাখেন। চলো। এদিকে কিস্তির মাস্টার এসে পিছে পিছে ঘুরতাছে। কিস্তির মাস্টার কাদের পিছে পিছে ঘুরে? কাদের? যাদের কাছে পাইবো তাদের পিছেই তো ঘুরবো। হয়তো আমাকে কাছে তো পাই। আমার কাছে তো পাই না, পাই তোমার কাছে। আমার কাছে পাই মানে আমার কাছে আর তোমার কাছে একই তো হইলো। আরে ভাই, এরা কিস্তি দেয় মহিলাদের, পুরুষদের দেয়? পুরুষরা যা সেটা সই করে। আরে আল্লাহ রে, পুরুষরা সই করে, মহিলারা তুলে নিয়ে এসে কারে দেয়? স্বামীরই তো দেয়, নাকি বাপের বাড়ি পাঠায়? হ্যাঁ, 1 লাখ টাকা তুলছে, 70,000-এর খবর নাই। মানেটা কি আমি বুঝলাম না কিছু। কিছু না, আমি অত কিছু বুঝি না। কিস্তির টাকাটা দেন, তারপরে আপনি টোটো কোম্পানির মতো টই টই করে কোথায় করবেন সেটা আপনার ব্যাপার। আগে কিস্তির টাকা দেন আমারে। আরে ভাই, মাথাটা পুরো হট আছে, একটু ঝামেলার মধ্যে আছি, একটু টেনশন ফ্রি হতে দাও, তোমার টাকার ব্যবস্থা করতেছি। এটা 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 মাসিক কিস্তি, এটা দিতেই হইব, জানি তো। রাখো, একটু কাজ করতে দাও। না, আপনারে নিয়ে আমি আর পারতাছি না। আপনি শুধরাবেন কবে বলেন তো? সেই যেই লাও সেই কদু। আজকে একটু দেরি কইরা হোক আর সন্ধ্যাবেলা হোক, দিবেনই তো আপনি, অন্য কেউ তোর দিব না।
তাহলে এত পেছনের কি দরকার? আরে ভাই ওই যে বিছানা আছে না, বিছানার নিচে 11,000 টাকা রাখছি, মানে ইয়ার তোষকের নিচে। হায় রে, হায় রে রে, এই একটা কথা কইতে কত টাইম যে লাগলো। টেনশনালা মানুষ আপনি, টেনশনে না কবে জানি আমারও ভুললা যাইবেন। হাই উঠতে গিয়ে হাই উঠলো না, যা। হ্যাঁ, ফোনই তো ধরে নাই। হাইসে গেলাম মনে হয়। আরে কাকা, গরু কই পাইলেন? এই তো গরু। হ্যাঁ, ওই যে আসলাম আছে না, আসলাম চোর, ওই আসলাম চোর গরুটা চুরি করছে। মানে ওর একজন সহযোগী আছে যাকে বলে গ্রামের ভাষায় ফেদি, মানে হেরে দিয়া বেচতে দিছিল। তো আমরা গরুটা অনেক কষ্ট করে পাইছি, কষ্টের টাকার গরু, মার যাইব না। কিস্তি তুলে গরু কিনছি, হ্যাঁ মাংনা না। হ্যাঁ, কে জানি চুরি করছিল কাকা? ওই যে আসলাম, ওই আসলাম আমার পিছে লাগছে। আমার গরু ওখানে বান্ধা থাকে, ওখান থেকে গরু চুরি করে নিয়ে গেছে। ওর সহযোগী ওই জাহিদরে আছে না, জাহিদরে দিয়া বেচার জন্য। আসলামের কি এমন ঠেকা পড়ছে? আসলাম ওনার গরু চুরি কইরা নিয়ে বিক্রি করতে দিছে। আপনার গরু আসলাম চুরি করতে যাবে হেই, না? হ্যাঁ, ওই আসলামের কথা বলে তোর লাগে আর দোকানে? হ্যাঁ, আসলাম তোর কি লাগে? হ্যাঁ, ওই খেতে আসলামই চুরি করছে, জাহিদ কাল লোক ছিল না। তুমি দেখছো আসলাম চুরি করছে? খালি খালি বাজে কথা কইবা না। আসলাম ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। আরে শালা কি কথা, আসলাম তোর বয়াত মার আছে নাকি? হ্যাঁ, কিছু বুঝো না? এই যে গোলাম খালি উল্টা পাল্টা কথাটাই জানে। সব সিধা কথা কইতাছি, তোমার তো ভাবনা কেন একটাই, শোনা কও না। সত্যি কথা কইতে আমার মুখে বাজে না। আসলাম ভাইয়ের মতো ভালো মানুষ এই গ্রামে আর একটাও নাই। গোলাম চল বাসায় চল, তোরা আসলামের কথা আমি শুনতাইতেছি। শোনো বাসা শোনো, ওই আসলাম চোরার কিন্তু, এই গরু চোরার কিন্তু বিচার করতে হইব, কঠিন বিচার। এর বিচার আমরা চাই। ও কাকা, অবশ্যই এটা বিচার করা লাগবে। এটা একটা কঠিন বিচার চাই। হ্যাঁ, নিজের চোখে দেখে না, তারপর আসলামের বিচার, আসলামের কেমনে বিচার হয় আমিও দেখি। আরে, আমি আছি আসলামের পক্ষে। আরে কয় কি রে, এ আমারটা খায়, আমারটা পরে অন্যটা গান গায়। হ্যাঁ, চল বাসায় চল। এই তো আপনি গরু খুঁজতে পাইছেন। হ্যাঁ, গরু খুঁজতেছিলেন, কই গেছিল? কই গেছিল? তোমার জামাই নয়া গেছিল। আমার জামাই নিয়ে গেছিল মানে বুঝি নাই। হ্যাঁ, তোমার জামাই আমার গরু চুরি করে নিয়ে গেছিল। শোনেন, আমার জামাইয়ের নামে উল্টা পাল্টা কোনো কথা বলবেন না, ঠিক আছে? আমার জামাই যদি গরু চুরি করে নিয়ে যায় তাহলে গরু আপনি পাইলেন কিভাবে? অনেক নাটক করার পর গরুটা পাইলাম। তোমার জামাই গরু চুরি করে জাহিদ আছে না, জাহিদরে দিয়ে হাটে হাটে পাতার জন্য দিয়েছিল। কত কষ্ট করে গরুটা আমরা খুঁজে খুঁজে পাইলাম। তোমার জামাইয়ের কঠিন বিচার হবে। কি বউ, বিচার হবে না? আল্লাহ, এই তো আপনাকে গরু। অযথা আমার স্বামীর নামে কোনো বদনাম করবেন না বলে দিলাম, ঠিক আছে? একটা কুলু পাইলেই হইছে আমার স্বামীর নামে বদনাম শুরু হয়ে যায়। খবরদার আমার জামাইয়ের নামে চোরের অপবাদ দিবেন না। নেক্সট টাইম কিন্তু চোরের অপবাদ আমি একদম সহ্য করব না বললাম। এই মহিলা, স্বামীর নামে ওকালিত করতে আইছো? চুরের মায়ের ডাঙ্গুর গলা। হ্যাঁ, তোমার নামেও বিচার দিমু। হ্যাঁ, পাইছো কি? দেন, আমার নামেও দেন, দেখি তো আপনার কত পাওয়ার। আপনার পাওয়ারটা আমিও দেখতে চাই। দেখি আপনি জিতেন নাকি আমার স্বামী জিতে। আরে দিবু তো, দিব না মানে গরু চুরি করছে, গরু 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 চুরির বিচার আমি দিব না? হ্যাঁ, দেখি মগের বললোক লাগি। হ্যাঁ, আমিও একটু পাওয়ারটা দেখতে চাই যে আসলে কতখানি পাওয়ার ওনার। এই এই শালি, তুই আমার কি পাওয়ার দেখবি? তুই আমার কি পাওয়ার দেখবি? আমার খাস দেখ, কি পাওয়ার দেখবি তুই আমার? এই গোলাম, খবরদার মাঝ রাস্তার মধ্যে মারতে হাত উঠাবি না। তখন কতক্ষণ মারছস, এইজন্য তো তোর গরু যখন তখন হারায়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দেন বিচার দেন, দেখি তো বিচার দিয়ে কি করতে পারেন। কোনো সমস্যা নেই, আমরা প্রস্তুত আছি। হ্যাঁ হ্যাঁ, বিচার দিমু, মাতবরের কাছে বিচার দিমু, মাতবরের কাছে, তখন মজা বুঝবা। এই চল। ঠিক আছে, সমস্যা নাই। মাতবর কেন, গ্রামে আরো যারা মুরব্বী আছে মাতবরের বড়, তাগর কাছেও বিচার দেন, দেখি তো আপনি বিচারের রায় কতটুকু পান। এই, আমার কথা শোনো মন দিয়া, যা কইতাছি তা মন দিয়া শোনো। এইসব গরু টরু পালা বাদ দাও। দেখো না গরু চুরি হইতাছে দিনে দুপুরে, গরুর খোঁজ খবর রাখতে পারো না। তার চেয়ে ভালো এই গরু বেচা দিয়া আমারে কিছু সোনার গয়না অলংকার বানায় দাও। আমার গলাটাও খালি, কানও খালি, তোমার কি চোখে পড়ে না? কি কইলি শালি? কি কইলাম আবার? আমার গয়না বানাই দিবা? এই গরু বেচা দিমু? হ্যাঁ। তুই জানো সে কত কষ্ট করে গরুটা আমি কিনছি, কিস্তির টাকা নিয়া।
আর সেই গরু তুই বিচার দিতে কইতেছিস? হ্যাঁ এই তোরা সোনা গয়না নাই, তোরা পুতির মালা কিনা দেবো। হারামি হারামি। গোলাম তুই আবার আমার সাথে রাগ দেখাস তাই না? তোর গরু, এই গরু বেচে আমি গয়না বানামু। আমি গরু বেচবো না, এই গরু দিয়ে আমি আর একটা গরু বানামু। কি কইলি তুই? হ্যাঁ। গরু বেচবি না? গোলামের সাহস কত বড়, আরে বলে শালা গরু করছিস বেচবো কি? না। তুই আমার গায়ে হাত দিছস? হ্যাঁ? আরে তুই আমরা বুঝেন ওই মাইরে ফেলাইলো। বাঁচাও! পুতির মালা নিবি? গোলাম তোর গরু আমার কাছে যা দে। গরু কাছে গোলাম তোর আজকে তোরে দেখতাছি আমি। গরু গেল কই? গরু 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 কই গেল? গরু গেছে তাই না গোলাম? ওই জন্য তো কইলাম যে গরু বিক্রি করে আমার গয়না কিনে দেওয়ার কথা কর, সাথে সাথে আমার দৌড়াই নি, আমার মারলি না। দেখ আল্লাহর বিচার সাথে সাথে হয়, সময়ও লাগে না। তোর গরু আবার হারাইছে। আরে গরুর সাথে তো গয়না কি সাথে এত মুন্ডি দিতেছস কেন? জানিস না ওই গরুকে আমি কিস্তির টাকাটা তুলছি। ওই তো আমার ওই গরুটা মানুষ- আমার শখের গরু। এখন আমি কি করব কত? উচিত বিচার হইছে। কে রে গোলাম, একটু আগে যখন কইলাম যে গরু বিক্রি করে আমার গয়নাগাটি কিনা দে, তখন তো খুব জ্বললো, আমারে দৌড়ায় নিয়ে যায় মারলি। দেখ এবার বুঝ কেমন লাগে। আল্লাহর বিচার সময় লাগে নাই, সাথে সাথে হইছে। গরু আবার হারাইছে, উচিত বিচার হইছে। আমি তো খুশি হইছি। আমি কত শখ করে কিস্তির টাকা তুলা গরুটা কিনছি। গরুটার আমি খুব ভালোবাসি, আদর করে নিজে হাতে খাওয়াই। সেই গরুটা হারাইছে। আর তুই বারবার বলতেছিস ওই গরু পয়সা গয়না। গয়না তো গয়না নয়। তোরে আমি কি করবো? আমি কি করবো তোরে? আরে আমার গরু মানে তোর গরু, তোর গরু মানে আমার গরু, আমার কিস্তির টাকা মানে তোর টাকা, আমার যা কিছু সব তোর, তোর যা কিছু সব আমার। তো তুই আমার সাথে এই ব্যবহার করতেছিস কেন? হ্যাঁ তুই কি আমার বউ না অন্য কারোর বউ? হ্যাঁ তুই কি আমার সংসার করস না অন্য একজনের সংসার করস? তোর ভাব ভঙ্গি থেকে তাই মনে হয়। হ্যাঁ তোর কিসের এত টাকার দরকার? এই চুলের কালার করার জন্য, ভালো ভালো ড্রেস পরার জন্য? হায় হায় রে আমার গরুটা কই গেল রে? কই খুশবু এখন কও দেই। আচ্ছা হইছে হইছে, আর এত কিছু কইলে কান্দা লাগবে না, নেকা কান্দা কান্দাছে। ও গরুটার আমি খুব ভালোবাসি বউ। গরু মানে তো বউ চলো গরুটারে খুঁজে যাইনি বউ চলো। হ্যাঁ তাই চলো যাই। গরুটা কই গেল রে আল্লাহ? আপন চাচা তুই ভাই হয়ে উন্নয়ন করতেছিস আমার বিক্রি করার জন্য। তুই এত বড় খারাপ। আরে কি আর আমার নিজের গরু। আরে ভাই আমি গরু নিয়ে যেতে লাগছি, ওই কিরুন আইসা কইছে ওর গরু। এই দুই স্বামী স্ত্রী মিলা আমার ধইরা বাইন্দা রাইখা আমার গরু নিয়ে চলে গেছে। গরু নিয়ে চলে গেছে? আরে ভাই গরু আমি তোকে দিছি তোর জিম্মায়, তুই গরু হলো বেচা পর্যন্ত এটা দায়িত্ব তোর। কিরণ নিল না, এখন যে কেউ গিয়ে যদি তোকে কয় যে এটা হলো তার গরু, তুই দিয়ে দিবি? ভাই রে ভাই আমার 50-60 হাজার টাকা তুই সর্বনাশ করলি রে ভাই। কি ধরনের কথা এটা? আবার তুই উল্টো আমারে লাঠি নিয়ে মারতে আইতেছ আমার 50-60 হাজার টাকা নষ্ট কইরা। চাচা তো ভাই দেখা তোরা আজ ক্ষমা করলাম, অন্য কেউ হইলে তো এনে বেটা কি হইতো জানো? ধুর আর 5,000 টাকা কোন দিবি এটা কো? এই বেটা তুই গরুই তো বেচতে পারিস, আমার 5,000 টাকা চাস? যা। আমি এত কিছু জানি না, তুই 5,000 টাকা দিবি নয়তো তুই কঠিন বিচার করবো আমি। চাচা তো ভাই দেখা কিছু কইলাম না, হারাম দাদা। এই রে গেছে রে আমার 50-60 হাজার টাকা রে। আল্লাহ রে। কি এর শব্দ হইল? ওমা এই গরুটা না?
তার মানে গরু জাহিদ নিয়ে যেতে পারে না, গরু চলে এসেছে। এই বেটা বল, আমার গরু চুরি করে নিয়ে যাইতে দিছিস কেন? বল কি বাবা কথা কস না? এই আমার গরু নিয়ে তুই যাইতে দিছিস কেন? এই আমার গরু নিয়ে তুই যাইতে দিছিস কেন? ঘটনাটা কি? হ্যাঁ যাইত রে তার গরু, আমার গরু। এর বেটা তোর গরু, আমার গরু মানে আমি কিস্তির টাকা তুলে গরু কিনছি। আরে ভাই তোর কিস্তির টাকার গরু, আমি গরু যাইতে দিতে যাবো গা? যাইতে তো আমার তো কইছে, যাইতে আমারে কইছে। যাইত করে কইলে হইব? হ্যাঁ পাগল নাকি? যাইত কি কইছে না কইছে? আরে যাস কোথায়? পাগল নাকি? কার সুস্থ মানুষ তুই পাগল বাইরে চলে যাইতেছিস? আরে ভাই কে শুধু যাই তো সুস্থ, তোর কথা কই নাই তো। সুস্থ নাইলে এরকম একটা বউ চালাইতে আমার আরে ভাই যাইতে দে না, তুই বল আমার গরু নিয়ে তুই যাইতে কেন দিছিস? বিশ্বাস এইগুলি ঠিক আছে? কথাটা কি? এই, আসলাম ভাই মতো ভালো মানুষ আমি কি? আমি কি? তুমি নিজের চোখে দেখছো? আমি ভালো হই আর মন্দ হই আর খারাপ হই, তুই আমারে বাদ দে, তুই আসলামের ভালো মানুষ কইতাছিস। চল 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 চল। এ সম্রাট, আরে তোরে তো খুঁজতাছি। তাই নাকি? তোর মা একটা গরু চাইছিল বুঝছস? হ্যাঁ। তো এই তোর মায়ের ওইদিকে যাইতেছি। তো গরু কি দিছে তোর মা? গরু তো নাই না এখনো, কথা বললো কিন্তু নাই নাই নেওয়া। আচ্ছা তো ল, এই যে আমার গরুটাই, আমারই গরু, সুন্দর একটা গরু ল। গরু নিমু তো কয় টাকা দাম কিছু তো জানি না। আরে বেটা 50,000, আমারে তো 50,000 55 বন্ধু কইছে। না গ্রামের গরু গ্রামেই থাক, ভালো থাক। গরু সমস্যা নাই না? না গরুটা 1020 টাকা হলে নিতে পারি। 20,000 টাকা দিয়ে এই গরু তুই পাবি? তুই তো এটা ল্যাঞ্জার ওইটুকু পর্যন্ত কইলি বেটা। গরুটার দাম আছে হলো মার্কেটে হলো 55-60, আমি তোরা দিতেছি হলো 50, তার মানে 10 থেকে 5,000 টাকা কম পাইলি। বাজারে গেলে আবার ছাপা মাপা আছে, বুঝোস নাই? আচ্ছা 50 না, দূর 20 না, তুই 30 দিস। 30,000 টাকা দিয়ে আম্মু নিবে কিনা? ও নিবে না, আমি হাটেই নিয়ে যাই। দাঁড়ান চলেন গিয়ে আম্মুকে বলি, যদি নাই নিবে আচ্ছা। সুযোগ বেটা, এটা সুযোগ, চল। হ্যাঁ দেখ আমার গরু, তুই টানলে আসবে না, আমি টানতে চাইতেছি। কই গেল গরুটা আবার? কি হলো কাকা, গরু কি আবার হাইছেন নাকি? হ বাজার, গরুটা আবার হাইরা ফেলাছি। জামাকে ওই গন্ডগোল করতেছি, ঝগড়াঝাটি লাগছে, এর মধ্যে গরুটা হাইরা গেছে। কোন দিকে যে গেছে আমি কইতে পারি না। কত বাজার, এত কষ্ট করে গরুটা খুঁজে বাই করলাম, সেই গরুটা আবার হাইরা গেল। গরু তো সম্রাটগো বাসায় বাধা দেখলাম। সম্রাটগো বাসায় মানে? আমার গরু সম্রাটগো বাসায় কেন? গরু সম্রাটগো বাসায় কেন, এটা তো আমি কেমনে কমো? হ্যাঁ ও বউ, তাড়াতাড়ি আয়, গরু সন্ধান পাইছি। ওই সম্রাটগো বাসায় গরু, তাড়াতাড়ি আয়। বউ তাড়াতাড়ি আসো, গরু পাইছি। আরে আরে ও গরু পাইছি, এই তবকো গরু। হ্যাঁ যা সর্বনাশ। হ্যাঁ ওই মেয়ে ওই গরু খুলেন কি হইছে? কা এই গরু খুলি কেন মানে? আমাদের গরু। এই আপনাদের গরু মানে? চুরি করে এনে গরু বাইন্ধা রাখছেন। এটা আমার গরু, আমি এই! সাথে কিনছি। গলা বাজাও কেন? আমাদের গরু আমার নিমুনাতে কে নিবে? ওই যে আমাদের কে নিবে? সাথে জন্য কাছে আসছে। হ্যাঁ এই যে আমাকে সিং খাটো, এই যে কত লাল গু মুখ। দাঁড়ান দাঁড়ান, আমি এই গরু আসামের কাছ থেকে 30,000 টাকা দিয়ে এই গরু কিনছি আমি। আসলামের কাছে কিনছো মানে? এটা কি আসলামের বাবার গরু? তাই আসলামের কাছ থেকে কিনছো তুমি? আমাদের গরু, ক্যাটরিনার মতো চোখ আমার গরু। না গরু নাও। গোল মুখ। এই মেয়ে থামেন, ওই মেয়ে
গরু নেবেন মানে? এইটা আমি আসলামের কাছ থেকে 30,000 টাকা দিয়ে নিছি। যদি গরু নিতেই হয় আমার 30,000 টাকা দিয়ে তারপর গরু নিয়ে চলে যান। হ্যাঁ, আমার গরু তুই আসলামের কাছটা কিমনি কেন? হ্যাঁ, বড় বড় গলা মারো, হ্যাঁ, আর সুরের মাল ভাঙ্গো। তুমি তো সুরের মাল ভাঙ্গো, হ্যাঁ, তোমারও বিচার হবে। হ্যাঁ, তুমি আমার গরু আসলামের কাছ থেকে 30,000 টাকা দিয়ে কিনছো, তো 30,000 টাকা আসলামের থেকে নাও, আমার থেকে কেন? এটা তো আমাদের গরু। হ্যাঁ, গ্রামবাসী জানে না, সবাই জানে এটা আমার গরু। তুই সুরের মাল ভাঙ্গো। ও বউ, নাও গরু নাও। এই ভাই, আপনার মুখে কি কোনো কথা আটকায় না? উল্টাপাল্টা কি আজে বাজে কথা বলতেছেন? আসলাম ভাইয়ের মতো একটা ভালো মানুষের নামে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনার সাহস তো কম না। আরে এই, তুমিও আবার ওনার কথা বিশ্বাস করতেছো? তুমি নিজের চোখে দেখছিলা যে আসলাম ভাই চুরি করছে? গরুর টাকা দাও, দিয়া গরুটা নিয়ে চলো। একদম আসলাম ভাইয়ের নামে উল্টাপাল্টা কোনো দোষ দিবেন না, ঠিক আছে? আর এই যে তুমিও আবার না দেখা বিশ্বাস করতেছো, হ্যাঁ? আরে এই সাথে এই শালা তো ঘরের শত্রু বিভীষণ রে। ও জুতা মারে। দাঁড়ান 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 ভাই, আপনি আপনার বউরে জুতা মারেন আর যা কিছুই করেন, বাসায় গিয়া করবেন। গরু নিতে হইলে আমার 30,000 টাকা দিয়ে গরু নিয়ে চলে যান ভাই। ঠিক আছে, ঠিক আছে, 30,000 টাকা দিয়ে গরু নিমু। আমার গরু আমি নিমু, তুমিও 30,000 টাকা নিবা। বৈকাল বেলা মাতবর চাচার ওখানে আসেন। হ্যাঁ, আপনার টাকা আবার নিবি, আপনি নিবেন, আমার গরু আমি নিমু। চল, ঠিক আছে। হবে চল। তোরাই তো আমি খুঁজতেছি। আচ্ছা, তুই সত্যি করে বলতো গরুর ঘটনাটা কি? আমার যদি তুই 5,000 টাকা দে তাহলে আমি সব বলতে রাজি। আরে বেটা, 5,000 টাকা আমি তোকে দিব, তুই বল। আজ আমার মনটা ভরে গেছে, সত্যি খুব ভালো লাগতাছে। এতদিন পরে আমার জামাই আমারে কতগুলো কেনাকাটা করে দিতেছে। সত্যি কথা বলি, আজকে মনে হইতাছে আপনি আমার সত্যিকারের স্বামী। আপনি একটু হলেও আমারে ভালোবাসেন, মেলা ভালোবাসি, বুঝছেন? আরে আরে, এই, 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 আমার জামাইরে কই নিয়ে যায়? এই, আমার জামাইরে ছাড়েন। এই, এই, আরে আরে, আমার জামাইরে কই নিয়ে যায়? এই, ছাড়েন আমার জামাইরে। এই, আমার জামাইরে ছাড়েন কইতাছি। আরে, আমার জামাইরে ছাড়েন কইতাছি। আমার জামাইরে ছাড়েন। আরে এই গরু নিয়ে সারা গ্রাম তুল কামাল উঠে গেছে, তে কি ব্যাপার বলতো? আরে আপনি আবার গরু চুরে কইতাছেন, গরু নিয়ে কি ঘটনা গ্রামের মধ্যে ঘইটা গেছে? আমাকে কোন, আমাদের জিগান আসল ঘটনাটা কি? তা আসল ঘটনা তুই ক। এই আসলাম, হ্যাঁ, কি হয়েছে? আমার গরু চুরি করছে, হ্যাঁ। চুরি করে যাইতে দিছে, দে ওরে টাকাও দিছে, দে তো গরু চুরি করে বেইসাতে মার্কেট নিয়ে আইতেছে। হ্যাঁ বউ, আরে এই আসলাম, এসব কি শুনছি তোমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনি কি শুনছেন? আমি তো আর কিছু জানি না, আমি তো আর শুনি না। ওই মিয়া কথা পেঁচাও কেন? হ্যাঁ, এর আগে যা করেছো সব আমি শুনেছি, সব আমার কানে আসে। হ্যাঁ, কথা পেঁচাই। আমার গরু চুরি করে 2বার বেচতে লাগছিলি, সেটা ভুলে গেছিস? আরে ভাই, তুমি যে আমার কাছে 30,000 টাকা গরুটা বেচছো, আসলে সত্যি করে বলো তো, দেখে তোমার গরু এই কিরণ ভাই, ক্লিয়ার করো। কি হলো? কথা বলছেন না কেন? কথা বলেন। আমাদের তো গরু নাই, তাহলে এই গরু আসলো কোত্থেকে? দেখছেন কাকা, ওর তো গরু নেই, তাহলে বেচলো কি করে? গরুটা ভালো কোথায়? কোথায় থেকে গরুটা আসলো? হ্যাঁ, আপনি বুঝান। আরে পরে তো কিনতেও পারে। এই দাদা, এটা সালিশ, এটা নাটক করার জায়গা না। হ্যাঁ, বউকে শাসন করবি, পয়সায় নিয়ে গিয়ে করবি। আসলাম, বল কি ঘটনা, সব খুলে বল। তুই কেন গরু বিক্রি করেছিস আরেকজনের গরু? বল। এই তো আমার বড় শত্রু কাকা। আরে বেটা, তোর সাথে আমার কিসের শত্রুতা? তোর সাথে তো কোনো আমার লেনা দেনা নাই, কোনো চাওয়া নাই পাওয়া নাই, তো তোর সাথে আমার কি শত্রুতা হবে? তুই তো আমার বড় শত্রু। আরে ভুনিতা না করে আসল কথা খুলে বলে আসলাম। অনেক বড় শত্রু কাকা, কারণ কিরণ যাকে বিয়ে করছে ওর লগে আমার প্রেম ছিল। এই প্রেমের কারণে আমি ওর বইয়ের পিছনে 50 থেকে 60,000 টাকা খরচ করছি। আমি ওর বাপ মায়ের কাছে গিয়া বলছিলাম যে ওর লগে আমার বিয়া দেন। ওর আমি স্বর্ণের অলংকার দিছি, কাপড় দিছি, সুপড় দিছি, ফোন দিছি,
প্রায় 50-60 হাজার টাকা। ওর বাপ মা দিতে অস্বীকার জানা, আমরা কোনো টাকা দিতে পারবো না, প্রেম করলে সবাই খাওয়ায়। তারপরে আমি কইছি আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, তাহলে আমার ভালোবাসাকে আমার হাতে উঠিয়ে দেন। তারপর ওরা আমাকে 5-7 জন মিলে আমাকে মাইরা ওখান থেকে বের করে দিছে। তখন থেকেই আমার ভেতরে একটা জিদ কাজ করছে। এর মধ্যেই শুনি কিরণা বাবারে বিয়া করছে। আমি অনেক দিন ধরে মানে একদম একটা আশায় আছিলাম, বাঁটে পাইলে আমি আমার টাকা উঠাই নিই। কাকা আমার 30,000 টাকা কি করবো এইটা কোন? গরুটা তো আমি বিপদে পড়ে গেছি। কিরণ ভাই আমার বাড়িতে গেছে গরু নিতে। আরে আসলামের কথা শুনতে দে, বল বল আসলাম। তো যেহেতু ওর বাপ মা আমার সাথে ওর বিয়েও দিল না, টাকাও দিল না, তাহলে আমার টাকাও মার যাইব, ভালোবাসাও মার যাইব, দুইটাতে আমি মায়ের যাইতে দিব না। এর লেগে আমি কি করছি, আমি কিরণের গরু বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, তুই আমার গরু বেচলি কা? তুই তুই কিরণের গরু বেচলি কেন? যেহেতু টাকাটা আমারে আমার ভালোবাসার মানুষ, তার বাপ ভাই কেউ দেয় নাই, তাইলে এখন কার কাছ থেকে নিব? যেহেতু কিরণের বউসে, আমি কিরণের কাছ থেকে নিছি। কিরণ এখন তার কাছ থেকে বা তার বাপ ভাইয়ের কাছ থেকে নিয়ে আসুক, আমার তো কোনো আপত্তি নাই। আমি 60,000 টাকা ওর পিছনে খরচ করছি, গরু বেচছি মাত্র 30,000 টাকা। 30,000 টাকা আমি মাপ দিলাম। আমি এই গ্রামের পোলা, আপনি আমার দিকে থাকবেন না হের দিকে থাকবেন? আমি তো আমার ভালোবাসাও পাই নাই, টাকাও আমার দিমু না, ওই টাকা আমি দিব কেন? হ্যাঁ, একটা কথা মনে রাখিস কিরণ, আমি সব জানি। তুই তুই এর বাবার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ডিমান্ড নিয়েছিস। আমরা এলাকার ছেলের পক্ষে থাকবো না বাইরের মেয়ের পক্ষে থাকবো, তুই বল। হ্যাঁ, তাহলে আমি 30,000 টাকা মাত্র নিছি, আমি তো 60,000 টাকার দাবি করি না। যেহেতু এরাই স্বামী স্ত্রী, যৌতুকও নিছে, আবার সে তাকেই নিয়ে আসছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি 60,000-ই দাবি করব। ও কাকা, তাহলে আমার গরু? তোর তোর বউরে বল তুই টাকা দে 30,000, বিয়ে গরু নিয়ে যা। আমার কিস্তির টাকার গরু, এর বিয়া করা তো আমি বিপদে পড়ে গেছি কাকা। কত? এই কিসের বিপদে পড়ছো? হ্যাঁ, 1.5 লক্ষ টাকা যৌতুক নিছো আমার বাপের বাড়ি থেকে, আবার বলো যে আমি বিপদে পড়ছি, তাই না? ওই দিন যদি আমার কথা মতো গরু বেচে গয়না কিনে দিতে, আজকের এই দিন দেখা লাগতো না। বুঝো না এখন? যাও, তুমি টাকা দিয়ে দাও, যাও বিয়ে গরু নিয়ে আসো। এটা কোন বিচার কাকা? নিজের গরু আবার লেগেছে, আবার নিজের গরু নিচে, আবার আমি আবার টাকা দিয়ে গরু নিয়ে আইমু। কাকা একটা কথা মনে রাখিতে, আমরা এই গায়ের ছেলে। কোনো কিছু করার আগে গায়ের ছেলের পক্ষে থাকি। আমি তোর এই বিয়েটা করতে নিষেধ করছিলাম, তুই কিন্তু শুনিস না। আজ তোর গরুর 30,000 টাকা দাম।